আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন সম্ভবত 6টা বাজতেছে সকাল। আমি এই তো মাংসটা নামিয়ে নিছি ফ্রিজ থেকে। আজকে ইনশাল্লাহ বিরিয়ানি রান্না করব। মুরগির মাংস নামাইছি, বাচ্চারা যেহেতু মুরগির মাংসর বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, এই জন্য। এই তো এখনো আকাশ মেঘলা, রাতে অনেক বৃষ্টি হয়েছে। আমি রাতে কিছু কাপড় ধুয়ে রাখছি, এখন আল্লাহ ভালো জানে কোথায় শুকাবো, যে কোনো সময় বৃষ্টি নামবে। রান্না করে আসলাম, এই তো কড়াইয়ে তেল গরম করে নিছি। এখন এতে আমি ঘি দিয়ে নিছি। ঘিটা এখন গলে গেলে আমি এতে পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য 2টা পেঁয়াজ নিছি। এখন এই তো পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আমি বিরিয়ানি রান্না করতে গেলে মাংসে কাঁচা পেঁয়াজ তেমন একটা ব্যবহার করি না, আমি এভাবেই রান্না করি। এটা আমি এখন পেঁয়াজটা নেড়ে নিব। যেহেতু বেরেস্তাতে আমি চিনি ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা যায় যদি না লাড়া হয় তাহলে লেগে যায়। যেহেতু আমি সাদা বিরিয়ানি রান্না করব, সেক্ষেত্রে আমি এখানে কোনো প্রকার হলুদ মরিচগুলো ব্যবহার করি নাই। এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা, একটুখানি বাদাম বাটা আর আম্মুর করা গরম মশলা দিছি। এখানে সরিষার তেল দিছি আর একটুখানি দুধের মধ্যে অর্ধেকটা লেবুকে ফাটিয়ে নিয়ে দিয়েছিলাম, যেহেতু টক দই নেই এই জন্য। তো আমার বেরেস্তা শেষ, আমি বেরেস্তা তুলে রাখছি। আর এই পাশে আমি বেরেস্তার যে তেলটা, সেটাতে আমি মুরগিটাকে একটু ভেজে নিব। মুরগিটা বেশি ভাজবো না, দেশি মুরগি তো এত বয়স হয় না মুরগিটার, খুব ছোট, এই জন্য একটু হালকা ভেজে নিতেছি। ভাজলে হয় কি মশলাটা ভিতরে যায় আর রঙটাও সুন্দর আসে, আমি এইভাবে রান্না করি। এই তো আমার ভাজা প্রায় শেষ। এখন আমি এতে যে মশলাটা রাখছিলাম আলাদা করে, সেটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। এর বেশি এখন আমি পানি অ্যাড করব না, কষানোর পরে অ্যাড করব। এই তো মশলা কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিছি। পানি কম দিছি কারণ মুরগি ছোট মুরগি, এজন্য বেশি পানি লাগে না। আলু দিয়ে নিছি, দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। এই ফাঁকে এসে রাতে যে কাপড় ধুইছি সেগুলো নেড়ে দিয়েছিলাম জানলাতে, দড়িতে। যেহেতু বাইরে ছাদে দেওয়া যাবে না, এই জন্য সেটাই শেষ ভরসা। অনেক কাপড় হয়েছে, মেয়ের স্কুল ড্রেস হইতে শুরু করে যা আছে সব ধুইছিলাম। বোরকা, আমি যেহেতু বাইরে যাই এই জন্য সেগুলো ধুয়ে নিছি। আর এই ফাঁকে আমি এসে একটু বেরেস্তা দিয়ে দিতেছি, দিয়ে নেড়ে আবার ঢেকে রাখবো। আমি নর্মালি রোস্ট বলেন, বিরিয়ানি বলেন, আমি পেঁয়াজ এইভাবেই ব্যবহার করি। কাঁচা পেঁয়াজ খুব কম ব্যবহার করি। এই ফাঁকে তো মেয়ে উঠছে, মেয়েকে ব্রাশ করালাম, মা মেয়ে নাস্তা করছি, ছেলে এখন ঘুমাইতেছে। আমি এসে আবার রান্নাঘরে মাংস দেখে যাচ্ছিলাম। মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি নেড়ে বাকি যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিব। রান্না এখন প্রায় হয়ে আসছে। এখন আমি ঢেকে চুলাটা একটু কমিয়ে দিব, যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আমি এই জন্য একটু নেড়ে দিচ্ছি, নেড়ে এখন ঢেকে চুলাটা একটু কমিয়ে রেখে দিয়ে যাব। আমার রান্না প্রায় শেষ মাংসটা। এখন বিরিয়ানির জন্য চাল মেপে নিব। আমরা মানুষ কম, মা মেয়ে, এই জন্য এখানে আমি 3 পট দিচ্ছি। সারাদিনের শেষ রান্না আজকে আর কোনো কিছু রান্না করব না, এই জন্য চালটা দিয়ে দিলাম। আমি চাল ধুয়ে নিছি। এখন যে ধোয়া দাইগুলো ছিল বাকি, সকালে নাস্তা খাইছি, সেগুলা ধুয়ে নিতেছি। এখন প্রায় 11টা বাজে সকাল। এখন এই তো আমি কড়াই বসালাম, এতে তেল দিয়ে দিছি। এখন তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে আমি এখানে ধোয়া যে চালটা ছিল সেটা দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব। আমার মনে হয় বিরিয়ানি কিংবা পোলাওতে চালটা যত ভাজা হয় ততই ওটা মানে ঝরঝরে হয়। আমি এই জন্য সবসময় চেষ্টা করি চালটাকে ভালোভাবে ভাজার। তো আমি ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এখন একটু মিডিয়াম করে রাখছি, না হয় জ্বলে যাবে, এই জন্য। এই তো এখন আমি একটু লবণ দিয়ে নিছি। আমি সব তরকারিতে লবণ একটু শুরুতে কম দিই, কারণ আমার ভয় লাগে যদি লবণ বেশি হয়ে যায়।
পানি দেওয়ার পরে শেষে যদি লাগে একটু লবণ দিব। এটা এখন আমি মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব চালের সাথে। এই তো আমার মিশানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে প্রায় 6 কাপের মতো পানি দিছি, যেহেতু চাল দিছি 3 কাপ, এর ডাবল পানি দিছি। আমি ভালোভাবে এখন নেড়ে দিব। এখন এতে আমি আস্ত যে মরিচগুলো আমি ধুয়ে রাখছিলাম, কাঁচা মরিচ, সেগুলো দিয়ে নিব। আস্ত মরিচ দিলে একটু ভালো গন্ধ আসে। এখন আমি দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য। বিরিয়ানির পানিটা যখন কমে আসছিল আমি তখন এটাকে 15 মিনিটের মতো দমে রাখছিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। এখন আমি নেড়ে দেখতেছিলাম, যথেষ্ট ঝরঝরে হয়েছে। রান্না যেহেতু শেষ, এখন বাচ্চাদেরকে গোসল করাবো, আমিও গোসল করবো। আগে গোসল করানো হয়েছে, সে এখন ঘুমাচ্ছে। এখন আমরা মা মেয়ে খাইতেছি। আজকে ওরা তেমন ঘুমায় নাই, এই তো বিকেলবেলা টিভি দেখতেছে, আর আমি এইদিকে সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছি। এই চমুচাগুলা আমি দোকান থেকে নিয়ে আসছিলাম, ফ্রোজেন করা, কাজী ফার্মার। একদমই ভালো না, আমি নেক্সট টাইম আর কখনো কিনবো না। ভিতরে একদম পেঁয়াজের একটা গন্ধ, সেই বিশ্রী, আমি আর নেক্সট টাইম কখনো কেনার সাহস করব না। দেখতে লোভনীয় হলেও খেতে একদমই মজা নাই, অনেক বাজে। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।